বেদনায় বা শান্তিতে। যখনই বেদনা কিংবা শান্তি মানুষের মনকে জুড়িয়েও দেয় না, উন্নতও করে না, তখনই তা সংক্রামক মাছির মতন পারিপার্শ্বিককে আক্রমণ করে, অপকর্মের সৃষ্টি করে। চলার সাথী, বাণী সংখ্যা 136। জয়গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। ঠাকুরের কৃপায় আশা করি ভালোই আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার মানে বজরংবলীর পুজো আছে, তার সাথে সাথে আজকে মা মঙ্গলচণ্ডীরও পুজো করব। শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর ঘর পেতে পুজোটা করব আজকে। ঠিক আছে, ফুল তোলা হয়ে গেছে। আজকে কটা গাছ কিনলাম বন্ধুরা, কিনবো না করে করে কিনেই ফেললাম। দেখা যাক কী ফুল হয়। চন্দ্রমল্লিকা গাছ কটা কিনলাম। আর এত বড় বড় গাঁদা চারা, ওইগুলো হয় কি না বুঝতে পারলাম না। অনেকে লাগিয়েছে দেখছি, কিন্তু ওই কদিন ওই ফুল ওর পরে আর ফুলটার ফোটে না মনে হয়। এর আগে একবার লাগিয়েছিলাম, আমার বলছে গাঁদা ফুল এরকম লাল লাল গাঁদা ফুল বলছে, এগুলো আমি লাগিয়েছি। এর আগে লাগিয়েছি, ওই যে কটা কুড়ি হয়ে থাকে ওই কটাই ফুল, তারপর বলছে না সারা বছর ফুটবে, সারা বছর ফুটবে। না আমার দরকার নেই, এসো তুমি, আমার দরকার নেই। যা আছে ওই আমার গাঁদা, আমার লাগানোর জায়গা নেই, কোথায় লাগাবো? নিচের মাটির নিচে কিচ্ছু হচ্ছে না, কোনো গাছপালাই হচ্ছে না। ট্রে করে করে একটু দেওয়া হয়েছে। লোকের বাড়িতে চন্দ্রমল্লিকা এমনি বলছি না, গাছ যখন আপনি হয় দেখবে, হ্যাঁ, তখন আপনি সে বড় হয়ে যাবে, আর তুমি লাগাও সে গাছ ভালো হয় না। চন্দ্রমল্লিকা লোকের দুয়ারের কাছে চটের মতন হয়ে রয়েছে, তার সাথে ফুল হয়ে রয়েছে। কিন্তু আমি এই লাগিয়েছি, সে হেলে দুলে কষ্ট করে সে বেঁচে আছে কোনো রকমের প্রাণ নিয়ে। তো এই গাছ কটা লাগালাম, দেখি কি ফুল হয়, কী রঙের হয়। গেল বছর অনেক হয়েছিল, গেল বছর আরও আগে করে লাগিয়েছিলাম। এখন হবে না অবশ্যই, চন্দ্রমল্লিকা এখন সিজন নয়, আরও পরে সিজন চন্দ্রমল্লিকা। মানে একটু গরম পড়বে, লাগানোটা গাছ বড়ই এত বড় বড় গাছগুলো আছে, বড় এই গাছগুলো। ঠিক আছে, দিয়ে লাগালাম। আজকে আছে আহিমা পাড়ায় বেরোবো। আজকে মোটামুটি আমাদের দিদি ভাইয়ের এলাকায় অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। শ্রী ঠাকুরের জন্ম উৎসবের নেমন্তন্নটা অনেকটাই শেষ, অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। আর আজকে আহিমা পাড়াটা বেরোবো বললাম। কালকেও খুব মজা হয়েছে, দেখবে, রোজকার ভিডিওটা দেখবে, ভালোই লাগবে, একটু হাসি টাসি পাবে মাঝে সাঝে, পাগলের পাগলামি দেখে। ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো। আজকে দেরি হয়েছে, গাছ লাগালাম, তারপরে এটা সেটা করতে করতে দেরি হয়ে গেল। মঙ্গলবারে তো করব, ধানটাকে 8টা ধানের থেকে চাল বার করতে হবে, দুব্বো বাছতে হবে, দুব্বো নিয়ে বসে পড়েছি যথারীতি। ফুল টুলগুলো গোছানো হয়ে গেছে, স্থলপদ্ম এখনও ফুটছে। আজকে 4টে 5টা করে ফুটেই যাচ্ছে রোজই স্থলপদ্মটা। গাছটা কাটতে পারছি না, ওই জন্যে কাটতে পারছি না। দেখা যাক, যতদিন ফুটুক। ওই আবার স্থলপদ্ম গাছটা যদি না কেটে দিই না, ওই পাশের কাঞ্চন ফুল গাছ আছে, ওইটা আবার ভালো করে ছড়াতে পারছে না। এই কালকে ওই নিচের গাছগুলো তো ওষুধ দিলাম, সেই যে ওষুধটা সেই গোড়ায় দিয়েছিলাম, সেই ওষুধটা দেখছি গোড়ায় দিয়ে গাছগুলো হয়ে গেল, নষ্ট হয়ে গেল অনেক গাছ। আবার আজকে গাছের ডালে দিয়ে আসলাম সব, সেদিনকে খোল জল দিয়েছি, আবার আজকে খোলটা ভিজিয়ে রাখবো, দিতে থাকি, যা হয় তাই না। ওইগুলো দিলে গাছের ফুলগুলো, বাড়ির শোভাটা বাড়ে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখি সারাদিন কী দেখাতে পারি আজকে। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম, পুজো হয়ে গেছে, বজরংবলী মন্দিরে পুজো দিয়ে এলাম, সমস্ত কিছু কমপ্লিট। দেখো কী বেরোয়, দেখো। কর্পূর 100 গ্রাম। গন্ধটা কি এরকম দেখি। এটা হচ্ছে গিয়ে 147 টাকা 100 গ্রাম করে। হ্যাঁ, 137 টাকাও তো রয়েছে, 48 টাকা তো।
খারাপ না, খারাপ না, ভালো। ওইগুলো ছিল বড় বড়, এটা হচ্ছে ছোটো 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 ছোটো, দুটো করে লাগবে। চলো একটু চলে এলো। এই যে এটা হচ্ছে গিয়ে সুরবানি, সুরভি 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 পিওর কর্পূর, খারাপ না। 147 টাকা পেলাম 100 গ্রাম। 160 টাকা 70 টাকা, আবার 137 টাকা তো রয়েছে দেখছি। চলো হয়ে গেল, রান্না বান্না করতে হবে। রান্নার কি মেনুটা আবার দেখিয়ে দিই। এই দেখো লাউ শাক ভাতে আর বেগুন ভাজা, ফুলকপি একটা রয়েছে, ওটা দেখা যায়। আমি খাবো এখন মুড়ি বেগুনি খেলাম, দুপুরে চিড়ে খাবো, চিড়ে আর চিড়ে কলা ওসব মেখে খাবো, রাত্রে মুড়িই খেয়ে নেবো, লুচি খেতে পারছি না। একটা জিনিস আছে তারা, এই দেখো বন্ধুরা, কালকে এই বাতাবি লেবুটা আর দুটো করে এমনি পাতি লেবু, দুটো করে পাতি লেবু আর দিয়েছে কি বলে লাউ, একজনের বাড়ি থেকে। ওরা লাউ নিল, আমি আর লাউ নিলাম না, দুজন ঠান্ডায় আর দুজনের জন্য কে কী হবে এনে শুধু শুধু ওরা নিল, তিনজনাই নিয়েছে, আমি আর নিই নি। ঠাকুরের পুজো এখানে হয়ে গেছে, তারা একটু দেখায়। ওই দেখো মঙ্গলচণ্ডীর ঘট পেতে সুন্দর করে পুজো দিয়েছি। ওই যে অর্ঘ না কি বলে, অর্ঘ্য দিয়েছি, ওই যে ইয়ের মধ্যে কলা পাতার মধ্যে মুড়ে অর্ঘ্যটা দিয়েছি, চিনি প্রসাদ দিয়েছি সব। ওই যে বললাম চিনিটা দিলে আমাদের খাওয়া হয়ে যায়, তো ওই যে চিনিটাই দিই, চা করে খাওয়া হয়ে যায়, এটা তো আর কিছু দিতে পারবো না এই ইয়েটা। এই জন্য ওইটাই দিই। এটা দেখো এই কোটটা একই নাকি, এই কোটটা একটু মোটা মনে হচ্ছে আজকে কোটা। ঠিক আছে চলো রান্না বান্না করি এবার, প্রচুর কাজ গো বন্ধুরা। এই দেখো বেরিয়ে পড়েছি, পুরো 2:30 বাজে। আশেপাশে সব যাবো, ওই দিকটায় যাবো আইমাপাড়া। চলো সঙ্গে থাকো, কিছু দেখাতে পারি দেখি। জয়গুরু। এই দেখো আমরা আজকে এসেছি, চলে এলাম মহুয়াদির বাড়িতে, আমাদের আইমাপাড়ায় ঘুরছি, আইমাপাড়াতেই মহুয়াদির বাড়ি। আমরা নেমন্তন্ন করতে আসলাম। মহুয়াদি চোখে চশমা পরে বসে আছে, চোখে অপারেশন করেছে, তো ওই জন্য চোখে চশমাটা পড়েছে। নেমন্তন্ন করতে আসলাম, তার সাথে সাথে মহুয়াদিকে দেখতেও আসলাম। ঠিক আছে মহুয়াদি জয়গুরু বলো গো। জয়গুরু। এই দেখো বন্ধুরা, গাছে কত ডালিম ধরেছে, দেখো গাছটা ইয়ের মধ্যে লাগিয়েছে, দেখতে পাচ্ছ ডালিম ধরেছে, দেখো। এই দেখো ফুলের সাথে দাঁড়াও, ফুলের কাছে দাঁড়াও, ফুলের কাছে দাঁড়াও। এই ফুলগুলো কি সুন্দর, ওরা ঝাউ গাছের কাছে দাঁড়িয়ে আছে। এই যে আমার দিদিমণি আর মামি ঝাউ গাছের কাছে দাঁড়িয়ে আছে। না কি এমনি ছবি তুলে দেবো? হ্যাঁ হ্যাঁ এটা তো ছাড়বোই, দাঁড়ান। এটা আমাদের দিদিমণির বাড়ি, এই যে দিদিমণির ঠাকুর এখানে। আচ্ছা দিদিমণি আমাদের চা খাওয়াবে। দিদিমণি খুবই ব্যস্ত, দিদিমণি কি বার করছে দেখো, ওই বসে বলো। ওই দিদিমণি খুব ব্যস্ত, দিদিমণি খুবই ব্যস্ত, ওই চায়ের সরঞ্জাম নিয়ে গেল দিদিমণি। দিদিমণি প্রথমে একটু রেগেই গেছিল, পরে নরম করে আবার চা খেতে ডাকলো, আমরা এলাম, এই বসলাম, চা খাবো এখন। এরকম চা দিয়েছে, আবার টোস্ট বিস্কুট দিয়েছে। না খেয়ে যে খাচ্ছ না, শেষে ফাঁকে পড়ে গেলে। এ দেখো বন্ধুরা চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি। আজ মঙ্গলবার, ধুনো দেওয়ার দিন, গোটা বাড়ি ধুনো দেখিয়েছি। প্রথমে একটু ধুনোটা জ্বাললাম, ও অল্প ঘুরেছিল, জ্বাললাম, ভালো ধরলো না, নিচে খানিকটা ঘুরিয়ে নিয়ে আসলাম, ঘুরিয়ে নিয়ে এসে ওপরে এসে আবার ধরালাম, ধরিয়ে নিচেটা দিয়ে ছাদ দিয়ে সমস্ত বাড়ি। অন্য দিন যতটা ছাদে যায় না, আজকে ছাদটা দেখলাম নিচটা ভালো করে অল্প অল্প দিয়েছি, অল্প অল্প দিয়েছি। তারপরে ছাদটা দিয়ে আসলাম, দিয়ে এসে ঠাকুরের মন্ত্রগুলো একটু পড়ে নিলাম, পড়ে নিয়ে একটু চা খেলাম। চা খেয়ে নিয়ে এবার রাত্রে তো মুড়ি খাবো। ঘুম মাঝপথে চলে এসেছে মনে হচ্ছে, কিন্তু জানি না বিছানায় শুলে কী হবে জানি না। হ্যাঁ যাই হোক, দেখি রুটির আর কি করি।
আমার মুড়ি দুটো বড়া ফড়া করে নেবো, হয়ে যাবে। লুচি খাবো না, লুচি খেতে পারছি না, কেন কি জানে, ভাল লাগে না লুচিটা কিছুতেই, কেন কি জানে, এই ময়দাগুলোর জন্যে মনে হয়, খেয়ে মুখে না, কে জানে কী জন্য কী হয়েছে জানি না। এ তো কবজে রোজ লুচি খাই, তাও না, মায়ের সাজেই তো খাচ্ছি, তাও খেতে পারছি না। যাই হোক, মুড়ি দুটো খেয়ে নেবো, ভালো হয়ে যাবে, ভালো শুকনো ঝামেলাও নেই। ও তো লুচি, তোমার দাদাভাই লুচি খেতে চায় না, ওকে দুটো করে দেবো। মনে করলাম ভিডিওটা আজকে শেষ করে দিই, খানিকটা ঠাকুরের যে এটা বলবো সেটা একটুখানি করে নিলাম, প্র্যাকটিস করে নিলাম। 12ই জানুয়ারি বলতে হবে, দেখা যাক কী বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো, সেদিনের অনুষ্ঠান তোমাদেরকে দেখাবো। পারলে যেসব বন্ধুরা দেখছো সবাই চলে এসো। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।